আম্মা আম্মা তুমি কই যাও আম্মা আম্মা এই আম্মা কই যেতেছো তুমি আম্মা আরে আরে যেটা ভুল বুঝা বুঝি তোরা ভুল বুঝতেছো না পাগলামি করছি মানে তো করে বলছস আমি কিছু করি নাই ভাই কিছু তোর এইসব কান্নাকাটি আমার কাছে বন্যা বিচার আর কিছুই লাগতো না গাড়ি করতো তো আম্মা আম্মা আমি এগুলো কিছু আমি কিছু করি নাই আম্মা তুমি আমার কাছে বলবো আমি এগুলো আম্মা চলো আম্মা তুমি যাও না আম্মা আমি কোনো ভুল করে থাকলে আমার মারো আম্মা তুমি চাও তো আমার ছেড়ে যাও না আম্মা তোমাদের কারো কোনো কষ্ট হইতেছে না, কষ্ট হইতেছে আমার। এটা আমার স্বামীর বাড়ি, কিন্তু এখন আর আমার নাই, এখন তোমাদের। আমার স্বামীর বাড়িটা দেখে রাখো, যত্নে রাখো, সবকিছু গুছিয়ে রাখিস। আমার স্বামীর বাড়ি এটা। খালা একদম পাতলা করে বিছায় দাও, তাতে শুকায় যাবে। বাবাই, তুই তো সকালেও নাস্তা খাস নাই, ভাত খাবি না? আম্মা আমি রোজা রাখছি। রোজা রাখছিস? কিসের জন্য রোজা রাখছিস বাবা? মানত করছি। মানত? কোনো গুরুত্বপূর্ণ কিছু? আম্মা ঘরে বলবো না তোমাকে। বল না আমারে। ভাইসোস ওরে আদর, কি রে বাবা? আমি জানতাম তুই চান্স পাবি, তোর মতো বিলিয়ন পড়া যদি চান্স না পায় আমি আমার নাম পাল্টে ফেলতাম। ভাই এত খুশি ঈদের ঈদের চাঁদ উঠছে নাকি? আব্বা ঈদের চাঁদ দিতে উঠছে। হ্যাঁ, তোমার ঘরে চাঁদ কপাল ছেলে আছে না, যাই করে তাতেই শোনা বলে। কি শোনা বলাইছে শুনি? আদর ঢাকার 1 নাম্বার প্রাইভেট ভার্সিটিতে চান্স পেয়েছে। এটা তো সবাই চান্স পায় না, যে একবার পায় তো কপাল খুলে যায়। এখানে পড়া মানে হইতেছে গ্রাজুয়েশনের আগেই চাকরি পেয়ে যাওয়া। তোর ভবিষ্যৎ উজ্জ্বল। প্রাইভেট ইউনিভার্সিটি, সে তো অনেক খরচ। একটু খরচ আছে বাবা, বেশি না, 10-12 লাখ টাকার মধ্যে হয়ে যাবে। 10-12 লাখ? হ্যাঁ, তাহলে এখানে পড়া দরকার নেই, থাক। এটা কি বললা বাবা, মানে এখানে সবাই তো চান্স পায় না, আমি পাইছি। আর 10-12 লাখ টাকা তোমার কাছে কি কোনো কঠিন কিছু? কঠিন ব্যাপারটা না, তুমি এক কাজ করো, এই যে আমাদের লোকাল কলেজ আছে ওখানে অনার্স মাস্টার করো, তারপর দেখবে ঠিক হয়ে গেছে, ডিগ্রিটা না। আমি ইউনিভার্সিটিতে পড়তে না পারলে আমি পড়াশোনা ছেড়ে দেবো। ছেড়ে দিলে দাও, এটা আমার কিছু আসে না, তোমার ইচ্ছা, যাও। আমার কথা শোন ভাইয়া। শুনেন, সবাই চান্স পায় না। আপনার সন্তান চান্স পাইছে, এত শখ করছে, ও শখটা পূরণ করবেন না? আরে শখ পূরণ টূরণ ব্যাপার না, এরকম আলতু ফালতু শখ পূরণ করার জন্য আমি ব্যবসা করি না, এত টাকা কষ্ট করে উপার্জন করি না, একটু বোঝো। দেখেন, কিসের জন্য তাহলে আপনি ব্যবসা করেন? কিসের জন্য তাহলে আপনি টাকা পয়সা উপার্জন করেন? ছেলে ভালো ইউনিভার্সিটিতে লেখাপড়া করবে, বড় চাকরি করবে, পরিবারের সুনাম হবে, এই জন্যই তো, তাই না? সুনাম বাড়বে কি দুর্নাম বাড়বে সেটা পরের ব্যাপার, তাই না? বাইরে যাবে একা একা, কোথায় থাকবে, কি করবে, কাদের সঙ্গে মিশবে, এত সহজে সিদ্ধান্ত নেওয়া যাবে না, এটা অনেক মান সম্মানের ব্যাপার আছে। আব্বা আপনার মনে আছে ইন্টার পাস করার পর আমিও ঢাকা যেয়ে পড়তে চাইছিলাম, আপনি মানা করছিলেন দেখে আমি আর কথা বাড়াই নাই, এখানেই কলেজে ভর্তি হয়ে গেছিলাম। অনার্স পাস করছি, কিন্তু পাশাপাশি ব্যবসা করার কারণে মনোযোগ দিয়ে পড়ালেখা করতে পারিনি। আর আমি তো অত ব্রিলিয়ান্ট ছাত্র ছিলাম না যে ঢাকা গিয়া ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে বংশের নাম উজ্জ্বল করব। এই জন্য দ্বিতীয়বার আপনাকে সাবধানও করি। চাদরের মতন আর একটা ছেলে বংশে নাই। আব্বা, আমি আমার জন্য আমার ভাইয়ের জন্য চাইতেছি আপনি ওরে পড়ায়, ওরে আপনি ঢাকা যাইতে দেন, স্বপ্ন পূরণ করতে দেন, অনেক ভালো করবে। ঠিক আছে, আপনি যদি ওর খরচ না দিতে চান তাহলে আমি সোহাগর বড় ভাই আছি, আমি ওর খরচ চালাবো।
শুধু আপনি আপনার বড় ছেলেরে হারাবেন। ভাইবা দেখেন আপনি কি করবেন। ভাইয়া তুই যা তো এখান থেকে, আমাকে একটু একা থাকতে দে। ভাই আমার ভালো লাগতেছে না, তুই যা না এখান থেকে। তুই আমার খালি এটা বল, আমি যে আসছি তুই বুঝলি কেমন? আমার মন খারাপ থাকলে আমি কোথায় এসে একা একা বসে থাকি এটা তুই ছাড়া আর কে জানে? তুই মন খারাপ করছিস কেন? মন খারাপ না হওয়ার মতো তো কিছু হয়নি, তাই না? কেন তোর ভাই কি মরে গেছে? কি বলতেছিস এসব? তাহলে মন খারাপ করতেছিস কেন? তোর ভাই বেঁচে থাকতে তোর কোনো টেনশন নাই। তোর যেটা করতে মন চায় তুই শুধু সামনের দিকে আগায় যাবি। আর এটা মনে রাখবি, তোর পাশে তোর এই ভাই আছে। পড়ালেখার খরচ যা লাগে আমি লাগলে নিজের জান বাজি রেখেও খাম। আগায় যা। বাবা মানবে না। যদি মানে, যদি আব্বা বলে আদর তুই ঢাকায় যা, ঢাকায় গিয়া মন দিয়ে পড়ালেখা কর, তাইলে ব্যাপারে রাজি করে এলি কেমনে? ওইটা তোর চিন্তা করতে হবে না। তুই খালি এটা চিন্তা কর আমার কথার ইজ্জত তুই কেমনে রাখবি। আর আমি তো আব্বারে কথা দিয়ে আসছি, তুই ঢাকায় গিয়া মন দিয়া পড়ালেখা করবি, এমন কিছু করবি না যাতে এই পরিবারের মান সম্মানের ক্ষতি হয়। বুঝছস? পড়ালেখা করবি না মন দিয়া? চলে যাবি? হ্যাঁ, এই তুই আমারে ফোনায় চলেছে। ছেড়ে দিয়ে তোমার কষ্ট হচ্ছে, তোরা ছাড়া আমি কেমনে থাক। কিন্তু চাই আমি তুই ঢাকায় যা, মন দিয়ে পড়ালেখা কইরা সুন্দর করে একটা ক্যারিয়ার কর। তোর যা লাগবো তুই খেলে আমারে বলবি। এই যে আব্বা আম্মার দায়িত্ব, পরিবারের দায়িত্ব, এগুলা কিচ্ছু তো নেওয়া লাগবো না, আমি আছি তো। তুই খেলে আমার উপর ভরসা রাখবি আর আমি তোর উপরে। হ্যাঁ, হ্যালো। তুমি কই? ফোন ধরতেছো না কেন? আরে আমি একটু ব্যস্ত ছিলাম। ব্যস্ত ছিল না? তোমার ব্যস্ততা আমি পুকুরে চুবায়ে চিপড়ায় রোদে শুকা দিয়ে দিব। এদিকে আমার বিয়ে হয়ে যেতেছে, তুমি তোমার ব্যস্ততা আমারে দেখাচ্ছ। তোমার বিয়ে হয়ে যাচ্ছে মানে? আরে তোমার ছেলে পক্ষ দেখতে আসছে, দেখতে আসলে কি বিয়ে হয়ে যাবে না? আর যদি হয়ে যায়, দেখা গেল ছেলে পক্ষে কোনো মাথা মোটা মুরব্বী বলে বসলো, এই মাইয়া আমাদের পছন্দ হয়ে গেছে, আজকে আমরা আক্ত করে বাড়িতে ফিরবো। তখন আমার কি হবে? তখন তোমার বিয়েই হয়ে যাবে, তাই না? আর আমি তো পছন্দ হওয়ার মতোই মেয়ে। জীবনে তো একটা বার মাথাটা উঁচু করে আমার দিকে তাকায় দেখো নাই। যদি দেখতা তাহলে বুঝতা কত সুন্দরী, কত গুণবতী মেয়ের সাথে তুমি প্রেম করো। আর যদি বুঝতা না, তাহলে বাবা মাকে নিয়ে আমার চোখের সামনে হাজির থাকতা বিয়ের প্রস্তাব নিয়ে। তা তো করতে পারলা না। শুনো, আমি এত কিছু বুঝি না।
আমি কিন্তু অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তুমি এই মুহূর্তে আমার বাড়িতে আসবা, আমার বাবা মার সাথে কথা বলবা, বিয়ের প্রস্তাব নিয়ে আসবা। তুমি আমার আর কয়েকটা দিন সময় দাও, আমি কথা বললেই তোমার জানাইতেছি। হ্যাঁ, তোর সময়ের আমি গোষ্ঠী কিলাই, তুই ফোন রাখ। আমি এখন কি করব? এই বিয়ে আমি কেমনে থামাবো? আব্বা, আব্বা, আরে দাঁড়া, কি কিসে বের হও। কিসে? আব্বা, আমি এই বিয়ে করতে পারবো না। তুমি যারা আমাকে দেখতে আসতেছে তাদেরকে আসতে মানা করে দাও। মানা করে দিব? আরে আর 2-3 ঘন্টার মধ্যে তোরা চলে আসবে, মানা করে দিব না? কি কি হইছে? আমি বিয়ে করব না। বিয়ে করবি না মানে? বিয়ে করব না মানে বিয়ে করব না। আরে বিয়ে করবি না মানে কি? ছেলে ভালো, ইঞ্জিনিয়ার, ইনকাম করে ভালো, দেখতে শুনতে ভালো, ফ্যামিলি ভালো, সমস্যা কি? আব্বা, আমি অচেনা অচেনা কাউকে বিয়ে করতে পারবো না। আর ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে তো কি হয়েছে? এই ইঞ্জিনিয়াররাই বউ পেটায়, আর আমাকে তো পেটাতে পারে না আব্বা। আমাকে পেটাতে আসলে আমি উল্টা পিটিয়ে দিব, তখন কি হবে? আপনার মান সম্মান নষ্ট হবে। এর থেকে বরং তাদেরকে মানা করে দেন। বুঝছি। হ্যাঁ, বলে কি চেনা জানার মধ্যে যদি কেউ থাকে তাহলে বল, হ্যাঁ বিয়ে দিয়ে দেই। আছে নাকি কেউ? আছে, সোহাগ। সোহাগ? এটা আবার কোন সোহাগ? আমাদের এই এলাকায় অনেকগুলা সোহাগ আছে। শেখদার বাড়ির সোহাগ আম্মা। আমি বিয়ে করলে ওরেই করব, ওর ছাড়া অন্য কাউরে বিয়ে করব না। আর আপনারা যদি জোর করে আমাকে বিয়ে দেওয়ার চেষ্টাও করেন, না না, কি ভাবছেন আমি হাত পা কাটবো? এত বোকা আমি না। এই ছেলের হাত পা কাটে ওরা হসপিটালে পাঠিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে সোহাগের ব্যাপারে বল, বিয়ের প্রস্তাব নিয়ে আসতে। ওনাদের বাড়ি থেকে যদি বিয়ের প্রস্তাব আসে, আপনি রাজি হবেন? এই বিয়ে ভেঙে দিবেন? হ্যাঁ দিব। আর রাজি না হওয়ার তো কিছু নাই। সোহাগ ভালো একটা ছেলে, ওর ফ্যামিলি ভালো। বল বল। এই কই যাইতেছিস? বিয়ের প্রস্তাব আনার ব্যবস্থা করতেছি আম্মা।